বিলাসিতা ক্ষতির কিছু নয়, বিলাসিতা ভালো। তো আপনি কষ্ট করে আয় করছেন, জীবন চালাচ্ছেন, একটু বিলাসী জীবন যাপন করবেন না, করুন, নো প্রবলেম। যেমন অনেক মানুষ আছে যারা আয় বাড়ার আগেই খরচ বাড়িয়ে দেয়। আয় বাড়ছে 100 টাকা, খরচ বাড়ার 150 টাকা, বিলাসিতা। কিন্তু এই বিলাসিতায় যাওয়ার আগে ভেবে দেখবেন যে এই বিলাসিতা সবসময় কন্টিনিউ করতে পারবেন তো? টাকার ফ্লো শুকিয়ে যাবে না তো? আপনি যদি যে হারে আয় বাড়ে তার চাইতে ব্যয় বাড়ান, টাকার ফ্লো কয়দিনে শেষ হয়ে যাবে। আপনার যদি আয় বাড়ার সাথে সাথে ব্যয়কে না বাড়ান, তাহলে আপনার সঞ্চয় বাড়বে। অথবা আয় যদি 100 টাকা বাড়ে, ব্যয় যদি 50 টাকা বাড়ান, তাহলেও আপনার কিছু সঞ্চয় থাকবে। কিন্তু যদি আয়ের চাইতে ব্যয় বাড়িয়ে দেন, তখন সঞ্চয় থাকবে না। এজন্য অযথা বিলাসিতার কোনো দরকার নেই। কারো টাকার যে ইনফ্লো, এটা কিন্তু সবসময় চলতে থাকে না, সম পরিমাণে চলতে থাকে না, যে কোনো সময় ঝামেলা চলে আসতে পারে। এই জন্য যারা আর্থিক স্বাধীনতা নিয়ে চিন্তা করে, আর্থিক সচ্ছলতা নিয়ে চিন্তা করে, তারা আয় বাড়ার সাথে সাথে খরচ বাড়ায় না। আর খরচ যদি বাড়ায়ও, তাও আয় যে পরিমাণে বাড়ে তার চাইতে অনেক কম বাড়ায়। আপনিও সেটা ফলো করবেন, তাহলে আপনার জন্য আর্থিকভাবে সেটা উপকার বয়ে নিয়ে আসবে। থ্যাংক ইউ।